আপনারা স্পিকারের সঙ্গে দেখা করতে চাইছিলেন? মাননীয় স্পিকার মহোদয় বিমান বন্দ্যোপাধ্যায়, তার সাথে আমরা সাক্ষাৎ করেছি। স্যার আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এবং যিনি মুখ্য চিফ হুইপ নির্মল ঘোষ, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, বিধানসভায় আমাদের বক্তব্য তুলবেন। এই যে 22 লক্ষ ওএমআর, তার ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো হয়, সমস্ত যোগ্যদের, শিক্ষাকর্মী, শিক্ষকদের, এবং এই যে বেআইনি নোটিশ যেটা, সে বিষয়েও আলোচনা করবেন। আর বিধানসভার জরুরি অধিবেশনের বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবেন। চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা ধন্যবাদ জানাই বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়। তিনি সন্তান স্নেহে অনেক সময় আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বিষয়টা আমাদের সামনেই বললেন। এজন্য আমরা কৃতজ্ঞ। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। আমাদের অনেক কষ্টের চাকরি, সেই চাকরিটা যাতে যোগ্য চাকরিটা থাকে তার ব্যবস্থা করুন। আমরা লড়াই করার জন্য প্রস্তুত। কি দাবি জানালেন? কোনগুলো পয়েন্ট করে জানালাম? 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে। বেআইনি যে নোটিশ সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025-এর রায়কে অমান্য করে যেটা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট গভর্নমেন্ট, তা অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকতে হবে এবং যারা চাকরি করছিল যোগ্য, তাদের যেদিন থেকে জয়েনিং করেছিল সেই দিন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষাকর্মীদের বেতন বন্ধ, খাবে কি, হার্ট অ্যাটাক হয়ে বসে আছে, সেই দাবিগুলো জানালেন? সব দাবি জানিয়েছি। মাননীয় স্পিকার মহোদয় ধৈর্য ধরে আমাদের সাথে কথা বলেছেন, আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাই। যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অনশনকারীদের পক্ষ থেকে সুমন বিশ্বাস, প্রতাপ রানা সাহা, পঙ্কজ রায়রা এবং আমাদের অন্যান্য সাথীদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই মাননীয় স্পিকার। ধন্যবাদ। হ্যাঁ, আগামী সোমবার এই বিষয়ে চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় তিনি তার চেম্বারে আমাদের নিয়ে যান এবং তিনি খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমরা চিঠিটা দিতে পারি তারও ব্যবস্থা করবেন, আমাকে ফোন করবেন, তিনি জানিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই তাকেও। আমরা বিরোধ করতে আসিনি, আমাদের সমস্যার আসল সমাধানের জন্য আমরা এসেছি। আমরা ধন্যবাদ জানাই যারা পুলিশ প্রশাসন, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সুযোগ করে দিয়েছেন, তাদের সবাইকে লালবাজার থেকে শুরু করে থ্যাংক ইউ। মাননীয় স্পিকারের সাথে আলোচনা করে আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের পক্ষ থেকে ম্যাডাম মাধবী ম্যাডাম এবং সোহন বিশ্বাস গিয়েছিলেন। আচ্ছা, আপনারা কি বলবেন বলুন? আমরা এসেছিলাম মাননীয় স্পিকার মহোদয়ের সাথে দেখা করার জন্য। তিনি আমাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আমরা যে দাবি নিয়ে এসেছি, 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে যাওয়া এবং বেআইনি নোটিশ 3 তারিখ 3রা এপ্রিলের যে রায়, সেই রায়কে অগ্রাহ্য অমান্য করে যেটা প্রকাশ করেছে স্টেট এবং স্কুল সার্ভিস কমিশন, অবিলম্বে বাতিল। রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন করে এই সমস্যার সমাধান করে সকল স্তরের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা এসেছিলাম। মাননীয় স্পিকার মহোদয়, তাকে ধন্যবাদ জানাই, আমাদের সাথে খুব সুন্দরভাবে সন্তান সে কথা বলেছে। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা পৌঁছাতে পেরেছি শত বাধাকে অতিক্রম করে। আমরা ধন্যবাদ জানাই চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয়, তিনি আমাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করিয়ে দেবেন বলেছেন, চিঠি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এইটুকুই আমাদের বক্তব্য।